আজকে আওয়ামী লীগ সরকারের 40 দিন মনে হয় পূরণ হয়েছে। যায় দিনের একটা অনলাইন সংবাদে দেখলাম একটা ছোট্ট ভিডিও। মিরপুরের এক গলিতে স্বৈরাচার 40 পালন হয়েছে। ওখানে আজমিরি হক বাদন ছিলেন, সমন্বয় কমিটির অনেকেই ছিলেন, বিভিন্ন ভার্সিটির প্রফেসররা, স্টুডেন্টরা ওখানে ছিলেন। মুরগ পোলাও খাওয়া হয়েছে দেখলাম। যাই হোক, এখন কথা হলো যে এই স্বৈরাচার 40 পালন করাটা জরুরি না। বাংলাদেশের এখন যে অবস্থা, অবশ্য বাঙালিরা যেটা করছে এটা ইতিহাস হয়ে রয়েছে। এই বাংলাদেশের ইতিহাসটা এই যে 5ই আগস্ট, সেটা এই এশিয়ার মধ্যে একটা বিশাল ভূমিকা রাখছে। এখন বাংলাদেশের দেখা দেখি পাশের দেশ ইন্ডিয়াতে, মণিপুরে যে 7 সিস্টারের ভিতরে তারাও চাচ্ছে স্বাধীনতা, ছাত্র জনতার আন্দোলন চলছে, মণিপুরে হতাহতের ঘটনাও চলছে। ওদিক দিয়ে আপনার থাইল্যান্ড, ওদিক দিয়ে ফিলিপাইন, ওদিক দিয়ে কম্বোডিয়া, ওদিক দিয়ে ইন্দোনেশিয়া, হ্যাঁ, তো আরও কয়েকটা দেশে এরকম রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে, পারিবারিক তন্ত্র, রাষ্ট্রতন্ত্র যাই বলেন, ও আবার আছে ওই যে ব্রুনাই, ছাত্র জনতা বেশ আন্দোলন শুরু করে দিছে। এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলাদেশের দেখা দেখি এইসব দেশগুলি এশিয়াতে ছড়ায়া পড়ছে। একটা বাড়ির মধ্যে যেরকম একটা ঘরে আগুন লাগলে সব ঘরে ছড়ায়া পড়ে, তো এই এশিয়ার মধ্যে যে দেশগুলি আছে প্রায় দেশেই এই আগুনটা ছড়ায়া পড়ছে। কারণ আর কতদিন সহ্য করবেন? আমাদের বাংলাদেশ কে সবাই চিনে, বাংলাদেশের নেত্রীকেও চিনে সবাই। কিছু অবকাঠামো তারা তৈরি করছে, সারা বিশ্ব জুড়ে নাম করছে, হ্যাঁ, একজন নারী শাসক হিসাবে। কিন্তু এর আড়ালে দেশ যে হুকলা হয়ে গেছে, এরা জানেন? আগে আমাদের দেশের প্রবৃত্তি ছিল ইয়ের থেকেও বেশি, ওই ইন্ডিয়ার থেকেও বেশি। আর এখন যে ধস নামছে, কোনো টাকা পয়সা নাই, বিনিয়োগ নাই, গার্মেন্টস খাতও ধুইচা পড়ছে। তো এইগুলি এখন ডক্টর ইউনূসের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। এখন ডক্টর ইউনূস কি অর্থনীতি দেখবে, না রাজনীতি দেখবে, নাকি প্রশাসন দেখবে, নাকি নির্বাচন দিবে, কোনটা? নাকি এই যে মূল্যস্ফীতি স্থিতিশীল করবে, কি করবে? বিশাল চ্যালেঞ্জ। তো এই জন্যই বললাম যে আপনারা এই যে স্বৈরাচার 40 বাদ দেয়া এখন দেশের দিকে খেয়াল দেন। দেশের ল অ্যান্ড অর্ডারের এখন যে অবস্থা, কোনো জায়গায় কেউ কোনো কিছু করতেছে না। এটার দিকে প্লিজ আপনারা নজর দেন। যা হওয়ার হয়েছে, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করছে। শেখ হাসিনার জন্য দরকার ছিল, বাংলাদেশের মানুষের জন্য ওইটা দরকার ছিল, আওয়ামী লীগ যারা করছে তাদের জন্য ওইটা দরকার ছিল। কেন বললাম 3টা কথা? দেশের জন্য দরকার ছিল এই জন্য যে দেশের মানুষ সব কিছু জানতো না, কোনটাসা হয়ে আসছিল, তাদেরকে আয়না ঘরে নিয়ে বন্দি করা হইতো, যখন তখন এই যে উঠায় নিয়ে যাওয়া সাদা পোশাকে, কোথায় গেছে আল্লাহ জানে, কেউ জানে না। পরিবারের লোকজন কাঁদতেছে, আর ওই যারা যারা ছিল ওই উঠায় নেওয়ার মধ্যে, তারা তাদের প্রতি মুক্তিপণ দাবি করতেছে। আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখছেন এই 5 তারিখের 5ই আগস্টের পরের থেকে। এই 40 দিনে অনেক ভিডিও দেখছেন, আয়না করতে অনেকেই রেহাই পাইছে, তাদের ইতিহাস তারা বলছে। তো এই জন্য বাংলাদেশের মানুষ এগুলি জানলই না। এই জন্য বললাম যে বাংলাদেশের জন্য এটা খুব জরুরি ছিল। তাহলে এখন শেখ হাসিনার জন্য কি জরুরি ছিল? শেখ হাসিনার জন্য জরুরি ছিল যে শেখ হাসিনার ক্ষতিটা কারা কারা করছে, এটা জরুরি ছিল। যেমন ওই যে কি যেন শায়েক, ওই যে ওই হালকা পাতলা দাড়ি, শেখ হাসিনারে টিকিট ধরায় দিল, জান্নাতের টিকিট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জান্নাতি, আপনি একজন জান্নাতি লোক। শুনবেন, কি শিখেছে? সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল। তারপরে এই শেখ হাসিনা আরো যে ইগুলি ছিল, যে তার দল বলের লোকজন তারে যে উপরে রাইখা নিচে দেয়া বৈশা তারা যে কি আকামগুলি করছে,
তারা তো সব জানায় নাই, সে তো সব জানে না। যদি জানতো আমার বিশ্বাস, তাহলে বাংলাদেশের অবস্থাটা এরকম হইতো না। এই যে যত জ্বালাও পোড়াও যত কিছু হয়েছে, ম্যাক্সিমামের মধ্যেই কিন্তু নিজেদের ষড়যন্ত্র আছে, দলীয় লোকজন করছে। যে দল যখন ক্ষমতা ছিল সেই দলের লোকজন করছে, একটা তৈরি করছে, ভায়োলেন্স তৈরি করছে, তৈরি করে এটার পয়দা নিচ্ছে। আচ্ছা, তারপরে দলীয় লোকজন যার যার ইচ্ছা মতো তারা কাজ করছে। এটার জন্য শেখ হাসিনা কিন্তু জানে না এই বিষয়গুলি শেখ হাসিনা জানছে যে কারা তার পক্ষে। তার বাবারা যখন মারছিল তখন ওই যে বলছিল না যে বঙ্গবন্ধুরে মারা ফেলাইছে, লাশ পড়ে রয়েছে সিঁড়ির মধ্যে, আমার চাচারা যারা ছিল, তখন তো সবাই ছিল, ওবায়দুল কাদেরও ছিল, ওই তুফাইল আহমদ রক্ষী বাহিনীর প্রধান ছিল তখন, যারা যারা ছিল, আব্দুর রাজ্জাক সহ, কেউ যায় লাশটা ওখান থেকে উঠায় আনে নাই। কি কারণ? তো এটা নিয়ে আর এক ভিডিও বানাবো পরে। তো আজকে যদি শেখ হাসিনাও এখানে পড়ে থাকতো, শেখ হাসিনার লাশেরও একই অবস্থা হইতো। এটা এই জন্য বললাম যে শেখ হাসিনারও জানা দরকার আছে এই কাজগুলি। আচ্ছা, আওয়ামী লীগের লোকজনের জানা দরকার আছে কেন বললাম? আওয়ামী লীগের লোকজনেরও জানা দরকার আছে এই জন্য যে যারা আওয়ামী লীগ করছে সবাই তো আর সুবিধা নিছে না আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ থেকে সবাই সুবিধা নেয় নাই। তো যারা যারা সুবিধা নিছে তারা কয়জন লোক? এই 1 লাখ 2 লাখ লোক। আর বাকি 18 কোটি লোক তারা তো সুবিধা নেয় নাই, তারা ভালোবাসছে বঙ্গবন্ধুরে বা আওয়ামী লীগকে ভালো লাগছে, তারা তাদেরকে সাপোর্ট করছে। সাপোর্ট করার পরে যে এখন সাফারারটা হয়েছে, যে ঘর বাড়ি জ্বালায় দিছে, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালায় দিছে, বিভিন্ন জায়গায় তাদের স্থাপনা যেখানে ছিল ওখানে আগুন লাগাই দিচ্ছে, সব পুরায় সরকার করে দিচ্ছে। তো এইগুলি যে হয়েছে, এগুলি তারা তো আর জানতো না, কারণ তারা তো খায় নাই কারোটা। খাইছে কিছু সুবিধাভোগী লোক, তারা আবার এই যে অস্ত্র নিয়ে নামছে, গুলি করছে পুলিশের লোকে। এখন তারা করতেছে, মানে এটার পস্তে হচ্ছে। আচ্ছা, গেল। তো এখন আমার কথা হচ্ছে, যারা আকাম করছে তারা ধরা খাবে, যারা আকাম করে নাই তারা পলায় রয়েছেন কেন? তারা আসেন, আপনারা অবাধে চলাফেরা করেন। আপনি যদি জানেন যে আপনি কোনো কিছু করেন না, আপনার কোনো সমস্যা নাই। আমি বললাম, আপনি এই দেশের লোক, এই দেশটা কারো বাপের না। এই দেশটা যদি এই যে যারা কমেন্টস করেন, আকতা কুকতা কন, আপনার বাপদাদার এই দেশটা, আমার বাপদাদার, কারো একার বাপদাদার না এই বাংলাদেশ। আপনারা যেরকমই বাংলাদেশে জন্মগ্রহণ করছেন আপনার বাপদাদারা, তেমনি আমি, আমার বাপদাদারা, তেমনি আরেকজন তাদের বাপদাদারা। তো এটা একার বাপদাদার দেশ কারোই না। সুতরাং এই দেশের ভালোর জন্যে বা জনসাধারণের ভালোর জন্য যা যা করা দরকার তা করতে হবে। এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা, প্রথম তো ছিল ছাত্র আন্দোলন, শুধু ছাত্ররাই আসছে, তারপরে আস্তে আস্তে এটা তীব্রতা বাড়ছে, জনসাধারণ নামে আসছে, শেষ পর্যন্ত যায় কিন্তু আর ছাত্র জনতার আন্দোলন থাকে না। এখানে রাজনৈতিক দলগুলিরও আন্দোলন ছিল, রাজনৈতিক দলগুলিরও পার্টিসিপেশন ছিল। রাজনৈতিক দলগুলি যখন পার্টিসিপেট করছে তখনই কিন্তু আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে আর সাফল্যের দিকে এগিয়ে গেছে। এটা এই জন্যই বললাম যে আপনার আর আমার দেশ, এই দেশ কীভাবে চলবে ডিসিশন নিতে হবে আপনার এবং আমার। এখানে আওয়ামী লীগকে দোষারোপ করে এই খোঁচাখুচি করে কথা বললে হবে না, বিএনপিকে দোষারোপ করে খোঁচাখুচি করে কথা বললে হবে না, জামাতে ইসলামকে দোষারোপ করে খোঁচাখুচি করে কথা বললে হবে না। সবার সমন্বয়ে এই দেশটাকে আবার গঠন করতে হবে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন আমরা পাইছিলাম তখন যে অবস্থা ছিল, তখনকার থেকে এখন আরো খারাপ অবস্থা। কারণ তখন আমরা হাত পাততে পারতাম বহির্বিশ্বর কাছে যে আমরা এই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, আমাদেরকে সাহায্য করো। এখন কিন্তু হাত পাততে পারতেছে না। এই জন্যই একা ইউনূস সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, একা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছে বা চিফ উপদেষ্টা ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার কিন্তু একার কাজ নয়।
উনি একা কিছুই করতে পারবে না। তবে হ্যাঁ, এখানে আমরা যদি চাই, সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, যেভাবে এই 5ই আগস্টটা আসছে, এই স্মরণীয় দিনটা, সেইভাবে যদি সবাই এগিয়ে আসে, সবার সহযোগিতায় আমরা ছাত্রদেরকে কাজে লাগিয়ে আমাদের দেশটাকে আবার নতুন করে করতে পারি। এখানে হইতে পারে পার্মানেন্ট জব, হইতে পারে প্রতিটা সেক্টরে পার্ট টাইম জব, হইতে পারে স্বল্পকালীন জব। সেটা এই সাবঅর্ডিনেট অফিসার, যেখানে অফিসাররা আছে বিভিন্ন পর্যায়ে, ফুড অ্যান্ড বেভারেজ, যতগুলি মন্ত্রণালয় আছে, বাজার মনিটরিং, এই ট্রাফিক পুলিশ, থানার মধ্যে মনে করেন এখন কোনো নাই, আইন কানুন নাই, কেউ গেলে কেউ কানমোচ লড়ায় না। তো সব জায়গায় যদি ওই যে ছাত্রদেরকে ঢুকানো হয়, সেটা স্বল্পকালীনের জন্যই হোক আর এই দীর্ঘমেয়াদী হোক, যেভাবেই হোক একটা প্রসেস করে যদি ঢুকানো যায় তাহলে আবার সচল হবে। কারণ কেউ কেউ আছে যে এখন আবার এই কেস নিব, কার বিরুদ্ধে কেস, এখন দেশের অবস্থা ভালো না, কেডা এসে আবার কোন শান্টিং দেয়, বাস দেয়, না কেস নিব না, কার গাড়ি ধরমু আনতে জানি না। তখন তো সরকার ব্যাকআপ দিছে, উপরে লোকজন ছিল, স্যার অমুকের গাড়ি ধরছি, ওই ওটারে সিলগালা করে দাও, ওই করো, ওই যে কি জানি কয় লাগায় দাও, ওই লক লাগায় দাও, এটার কি জানি কয় ব্রেকার না কি জানি কয়, না রেকার লাগায় দাও, ফালায় দাও। তখন এখন তো ওরা কারে দিয়েইব, সমস্যাটা কিন্তু বিশাল বড় সমস্যা। এখন এইগুলি যদি স্টেপ বাই স্টেপ এগিয়ে নেওয়া যায়, আর যদি খালি স্বার্থন্বেষী মহল যারা আছে তারা যদি খালি কয় কবে দিবেন নির্বাচন, কবে দিবেন নির্বাচন, ইউনূস সরকারের কি এত ঠেকাটা বসতেছে? তো নির্বাচন 2 মাস পরে নির্বাচন দিতে পারে, 40 দিন তো গেছেই গে, আর 20 দিন পরে দিয়ে দিব নির্বাচন, তো কি লোক দেশের কিন্তু মানা সারা হয়ে যাবে। এজন্য যারা যারা আছেন এত খাওয়ার চিন্তা ভাবনা করেন না, এত ধার দিয়েন না, কে কোন জায়গায় খাইবেন এখন থেকে শুরু করে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় চলতেছে দাঙ্গা হাঙ্গামা, মানে এটা হলো গুপ্তি মায়ের যারা কয় দেশ গ্রামে, বা ওই যে ইয়াতে যখন গেরিলা যুদ্ধ হয় তখন এটা ছিল গুপ্তি মায়ের, গ্রাম দেশের বাসায় কইতো, মানে ঝুঁকে জঙ্গলে থাইকা গুপ করে মারে দিত। তো এইরকম চাঁদাবাজিও হইতেছে, এরকম মারামারিও হইতেছে, কিন্তু কেউ ভয়ে প্রকাশ করতেছে না। আমার মহল্লার ভিতরেও একজন ভ্যান গাড়িওয়ালারা খামাখা কয় তোর ডেলি 400 টাকা দিতে হইব, হে বেছে ভ্যান গাড়িতে হলো শাকসবজি, তো হে যদি 400 টাকা দেওয়া লাগে তাহলে 400 টাকা দিলে আর বেটা কয় টাকা ইনকাম করবো সারাদিনে? এই হলো অবস্থা। তো এরকম সব জায়গায় চলতেছে, এইগুলি হইতে দেওয়া যাবে না, সবাইকেই মানে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আর বাংলাদেশ নাই এখন, আগে ছিল বাংলাদেশ, সোনার বাংলা, এই ইয়ের আগে, মানে কি বলে লিবারেশনের আগে, 71-এর আগে। আমাদের দেশে নেতা নেত্রীরা অনেক ভুল করছে, আমাদেরও ভুল ত্রুটি আছে। আমরা কেউ আমাদের দেশ, যেটা আমাদের বাপদাদার দেশ, এটা আমরা মনে না কইরা হ্যাগোর উপরে ছেড়ে দিছি, যারা ওই যে বড় করে ছাদ বানায় বসে রয়েছে আরামে, আমাদের দেশটাকে লুইটা ফুটা খাইছে। অনেক সময় ভয়ে কিছু বলি নাই, কিন্তু এইটাই আমাদের কাল হয়ে দাঁড়াইছে। এরকম করা যাবে না, সব কিছু হিসাব নিতে হবে, যার যার জায়গা থেকে হিসাব নিতে হবে। তাহলেই আমার মনে হচ্ছে যে দেশ আবার ঠিক জায়গা মতো ফিরে আসবে। সেটা 10 বছর লাগুক আর 20 বছর লাগুক। আর বাঙালি যেটা দেখাইছে সারা বিশ্বজুড়ে সেটা নজিরবিহীন কাজ হয়েছে, একবারে দৃষ্টান্তমূলক কাজ হয়েছে। পৃথিবীর মানুষ এটাকে স্মরণ রাখবে। এই কম্বোডিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, ফিলিপাইন, তারপরে আপনার থাইল্যান্ড, ওদিক দিয়া 7 সিস্টারের মণিপুর, মানে আরও যে সমস্ত এই এশিয়ার যে সমস্ত দেশে এই ছাত্র আন্দোলনের দেখা দেখি তারাও ফুলে পাইপা উঠছে। আগের থেকেই বলতে ভাবতেছিল তারা, একদিনে তো আর হয় নাই, একদিনে হয় নাই। তো এখন বাংলাদেশের দেখা দেখি তারা এই কাজটা করছে, ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো আমাদেরও উচিত আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলা। তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তাদেরকে হেল্প করা, আর খালি পুশ আপ করা না যে কবে নির্বাচন দিবেন, কবে নির্বাচন দিবেন।
আর ওই যে কি যেন বলে ওই স্বৈরাচারী 40-40 ওইগুলি বাদ দেন হন, দেশ গড়ার কাজে লাগেন। আর মানুষের পিছনে আর আঙ্গুলি করেন না। যারা অপরাধী তারা পলায় থাকেন, আর যারা নিরপরাধ তারা ইজিভাবে চলেন, বুক টান করে না চললেও মানে স্বাভাবিক অবস্থায় চলেন। চতুর্দিকে দেখেন কি হচ্ছে, আইটা যান, আপনারা কেউ কিছু বলবে না। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার দাদার, এই দেশটা আপনার, এটা মাথায় সবসময় রাখবেন। আর কে কোন দল সাপোর্ট করবে সেটা তার মৌলিক অধিকার, এখানে কারো বাধ্যবাধকতা নাই। কেউ এখানে আপনারা মার্জিন টানে দিতে পারবে না যে তুমি এই দল ছাড়া ওই দলটা করতে পারবে না, এটা কারো এখতিয়ার নাই। আপনি কাকে সাপোর্ট করবেন, আপনি কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই জন্যই বলতেছি যে যার জায়গা থেকে সোচ্চার হন। আপনি যে খালি মানে সবাই একজনকে ভালোবাসবে এরকম তো না। আর সবাই একটা গোষ্ঠী, একটা জাতির মধ্যে সব ধরনের মানুষ থাকবে। একটা সংসারের মধ্যেই তো ভাই বোন, চাচা ভাতিজা, ভাবি চাচি, অমুক তমুক মিলে কত ধরনের মন মানসিকতার লোক থাকে। আর এই এত বড় দেশটায় বিভিন্ন জাতি বর্ণের মানুষ এখানে তো থাকবেই, এরই স্বাভাবিক। তাই বলে কি তাদেরকে কাউকে কারো ছোট করে দেখার মানে আছে, অবকাশ আছে? ছোট করে দেখার অবকাশ নাই, কারণ দেশটা তাদেরও, আপনারা আমার যেমন দেশটা তাদেরও। সুতরাং কেউ ওই উস্কানিমূলকভাবে কথা বললেন না, ঠেস মারা কথা বললেন না। চুপ থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।